Kaichugo Shan Monotei Rungnogo Maimi Songlai Kam Helper Rock Kwai District Education Officer ni Thaniwo Deputation Te Memory the Miafarileka Tang Shalo Shan Mungni Bisingo Tongo Lai Tanglai Tal Tamni Dormai Manna ni Zagawo Tal ni Dormai Simi Rizaka Tal ni Dormai Manmani Bohano 2000 Simise Manlai Shu Maimi Songlai Kam Helper Rock Sukango Dormai Mani Tongmani Potishoke Talbrum Dormai Mani Tongmani no Kisakle Rizaka Je Dormai Mani Tongmani Rognotai Shakabang Kainani Tei regular khlaina borongni dormainani sanmungna teino deputation rezakhani saikhanarika khwai hangkor education officer ni thanewo memorandum yafari kifilmani ulo maimi songnai kam helper rok মিডিয়া ভাই এবং বোনে তাদেরকে আমাদের কুকাম হেল্পার ওয়েবসাইট তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে নমস্কার করছি। আজকে আমরা যে কুকাম হেল্পার স্টেট কমিটির তরফ থেকে আজকে খোয়াই ডিস্ট্রিক্ট জেলা শিক্ষা অধিকারীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকে ডেপুটেশনের আমরা দাবি আসলে 9 দফা দাবি মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 1800 টাকা করতে হবে। 2 নম্বর দাবি হলো 10 মাসের পরিবর্তে 12 মাসে পারিশ্রমিক প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে গ্রীষ্ম এবং পূজার ছুটি 2 মাসের 15 থেকে 20 দিন কাজ করা সত্ত্বেও আমাদের কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না। তাই মহোদয়নীকে বিনীত অনুরোধ আমাদের যেন পুরো বছর পারিশ্রমিক প্রদানের যথার্থ উদ্যোগ গ্রহণ করেন, অন্যথায় আমাদের বৃহত্তম আন্দোলন যেতে বাধ্য হবে। 3 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। 4 নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে। 5 নম্বর দাবি আছে অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে। 6 নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মী ছাঁটাই করা চলবে না। 7 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। 8 নম্বর দাবি আছে অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা দিতে হবে এবং 9 নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মীদের পিএফ চালু করতে হবে। বরংশ আজকে আমাদের যে ডেপুটেশন দেওয়া মূল উদ্দেশ্য কারণ হলো আমরা প্রায় 2000 আমাদের মিড ডে মিল কর্মী প্রায় 2002-2003 থেকে শুরু করে আমাদের বেতন আমাদের মাসিক হনারিয়াম টাকা 900 থেকে 1000 থেকে 1500 থেকে 2500 টাকা হয়ে গেছে। কিন্তু এখন আমরা যে 2024-এর ফেব্রুয়ারি মাসের আমরা যে অনারিয়াম পেয়েছি কিন্তু 1000 টাকা করে পেয়েছে। ওই যেমন আগের মতো নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট 900 টাকা এবং ত্রিপুরা গভর্নমেন্ট 1000 টাকা করে। এইভাবে এখন আমরা ফেব্রুয়ারি অথবা মার্চের টাকা আমরা হনারিয়াম পেয়েছি। কিন্তু কী কারণে হলো রাজ্য সরকার নিজেই খুদ মিডিয়া প্রেসের থেকে 500 টাকা বেড়েছে এবং রতনলাল নাথ শিক্ষামন্ত্রী উনি ছিলেন, নিজেই বলেছে 500 টাকা বেড়েছে। এরপরে আমাদের রুট অবরোধ করার সাথে সাথেই রাজ্যের মিনিস্টার আসিল সুজাতন চৌধুরী, হে নিজে প্রেস মিট করে আরও 500 টাকা মিড ডে মিল কুকার টাকা বেড়েছে। এই টাকাগুলি 2023 ডিসেম্বর থেকে লাগু করা হয়েছে। লাগু করার পরে কিন্তু আমাদের বেতন তারা 25 টাকা করে দিয়েছে 2022-এর ডিসেম্বর থেকে। কিন্তু আমরা পেয়েছি এপ্রিল মাস থেকে আমরা সব টাকা পেয়েছি সারা ত্রিপুরা 11,130 জন মিড ডে মিল কুকাররা। কিন্তু আজকে আমরা এই ডেপুটেশন করা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি মাসের বেতন কী কারণে আমরা 1000 টাকা পেয়েছি, আমাদের কিসের উপায় হয়। কিন্তু আমরা কি করছে, আমরা কি দুঃখিত হয়েছে কিরণ আমাদের যা আগের যে 1 বছর ধরে 25 টাকা বেতন পেয়ে থাকে কিন্তু এখনগুলো পায় না। কিন্তু কী কারণ পেয়েছে আমরা খুব দুঃখিত। সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা মাত্র 25 টাকা মানুষের টাকা পায়, মাত্র মানুষের একটা পান খাওয়ানে, মানুষের একটা রুমাল কিনে, এই টাকা বুঝ পর্যন্ত আমাদের মিড ডে মিল কর্মীরা বেতন হয় না। কিন্তু বরংশ এটার মধ্যে কেড়ে নিয়ে এই 1500 টাকাতে কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে এটা আমরা জানি না, কিন্তু আমরা এখন টাকা পেয়েছি মাত্র 1000 টাকা। ফেব্রুয়ারি মাসে 1000 টাকা এবং মার্চ মাসে 1000 টাকা, দুটো মাসে মিলে আমরা 2000 টাকা রাজ্যের পুরা 11,107 জন মিড ডে মিল কর্মীরা আমরা খুবই দুঃখিত। আমরা যে মিড ডে মিল কর্মী সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা কী অপরাধ করছেন, আমরা এটাই লেগে আমরা চোখের জল পড়ছে।
কিন্তু আমরা উপায় হয় না। আমরা ডিস্ট্রিক্ট জেলা স্বাস্থ্য অধিকারীর কাছে আমরা এই লিগে আমরা অনুরোধ করছি, জেলা শিক্ষা অধিকারীকে অনুরোধ করছি, প্রার্থনা করছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকের মধ্যে আপনারা যে স্মরণনীতি এটা ডাইরেক্টরের কাছে পৌঁছিয়ে দিব। কিন্তু এই আশা আকাঙ্ক্ষা রেখে এই জেলা অধিকারী স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদের মনগুলি সান্ত্বনা দিয়েছে। কিন্তু কিন্তু এরপরেও যদি আমাদের দাবি ওই যে 2-3 মাসের মধ্যে যদি আমাদের 2500 টাকা এর টাকার যদি আগের মধ্যে যদি না হয়, আমরা সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা রাস্তা আন্দোলন করে মানে মানে এইভাবে যে আমরা কোনো দিনে মানে সহ্য থাকবো না। আমরা রাস্তা রুটের অবরোধ করার জন্য আমরা মিড ডে মিল প্রোগ্রাম হেল্পাররা 11,107 জন মিড ডে মিল কর্মীরা বাধ্য করা হবে। কিন্তু আমরা মানব না। এই কথাগুলি যদি না হয় আমরা অপেক্ষা করবো, আমরা মিড ডে মিল কর্মীরা। কিন্তু যদি আমাদের দাবি পূরণ না হয় কিন্তু আমরা আন্দোলন চলে যাব। ঠিক আছে। কাজ করি আমরা যাতে অতি সুন্দর দাবিটি আমরা পাই, আমরা এই আশা রাখছি। আমরা খুব পরিশ্রম করি, আমরা অনেক স্টুডেন্টদের আমরা রান্না বান্না করে খাওয়াই, আমরা পরিশ্রম হয়, আমরা খুশি মজাই করি। কিন্তু আমরা মূল্যটা যাতে একটু বাড়ে, আমরা যাতে কাজের স্বীকৃতি পাই, তার জন্য আমি আবেদন করছি।